আবার আমি চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখেছেন আমার কুমড়ো গাছ হয়েছে। এই কুমড়ো পাতা দিয়ে আজকে একটা রান্না বানাবো। এই যে কুমড়ো পাতা তুলছি, দেখুন। এই যে নরম নরম পাতাগুলো তুলে নিচ্ছি। এই যে দেখেছেন, এবার আমার তোলা হয়ে গেছে। এবার আমি এই কুমড়ো পাতা দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, এই যে দেখুন, নরম নরম কুমড়ো পাতা তুলে নিয়েছি। এবারে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমরা রান্নাঘরে যাব রান্না করছি। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে আমি রান্নাটা করি। কুমড়ো পাতা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এই কুমড়ো পাতাগুলোকে কেটে নেব। এইভাবে আমি কুমড়ো পাতাটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই যে কুচি কুচি করে কুমড়ো পাতাটাকে কেটে নিচ্ছি। এইভাবে কুমড়ো পাতাটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবারে আমি রসুন আর আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি রসুন আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ফিরে আসছি। এবার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়েছে, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি রসুনের কুচিটা দিয়ে দিচ্ছি। এই কুমড়ো শাকের পাতাটা কুচে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। কুচিটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি।
দেখুন কীভাবে আমি নাড়াচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিভাবে এটাকে বেটে নিচ্ছি। দেখতে থাকুন। এইভাবে বাটতে হবে। একে একটু চিপে বাটতে হবে, নাহলে হুড়কে যাচ্ছে, পাতা তো। আমি কেমন বানাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। দেখুন মশলাগুলোকে পাতার সঙ্গে দিয়েছি তো, ওই জন্য হতে যাচ্ছে মশলাগুলো। একটু ভালো করে বেটে নিতে হবে, প্লেন করে।
এই যে দেখুন এবার বাটা হয়ে গেছে, প্লেন করে বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে কুমড়ো পাতাকে মানে প্রথমে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ওকে ভালো করে একটু নাড়িয়ে সিদ্ধ করে নেবেন, নিয়ে বেটে নেবেন। খুব ভালো লাগে। সরষের তেল দিয়ে ভেজে নেবেন, দিয়ে ওটাকে শিলে বেটে খাবেন ভাতের সঙ্গে, খুব গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। এই দারুণ বাটাটাও দারুণ হয়েছে।